এই এক অদ্ভুত খিচুড়ি রেসিপি, যে রেসিপিতে আলু গাজর তো রয়েছেই, সাথে রয়েছে মুরগির মাংস, গরুর মাংসের চর্বি আর সাথে চটপটির ডাল। বুঝতেই পারছো কতটা অদ্ভুত কম্বিনেশন। তাই তো বলছি এটা হচ্ছে এক অদ্ভুত খিচুড়ি রেসিপি। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু এরকম অদ্ভুত কম্বিনেশনের খিচুড়ি আমার মনে হয় না কেউ আগে কখনো শুনেছো বা খেয়েছো। তো এই রেসিপিটা আমরাই রান্না করেছিলাম। আর কেন রান্না করেছিলাম, আসলে ওই যে ফ্রিজ ক্লিয়ার করা হচ্ছে, মানে ফ্রিজে যত টুকটাক যা কিছু পড়েছিল সব বের করে কি করা যায়, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলছিল, তাই ভাবলাম খিচুড়ি করা যাক সব কিছু দিয়ে একসাথে। খিচুড়ি তো এমনিই সব কিছু দিয়ে একদম ঘেটে করে করা হয়, তো এগুলো দিলে আর কি অপরাধটাই হবে। তো তাই জন্য সব কিছু দিয়ে আজকে বানানো হচ্ছে খিচুড়ি, যে খিচুড়িতে আলু গাজরও যাচ্ছে। আর এই গাজরটাও ফ্রিজে থেকে প্রায় অর্ধেকটা পচেই গিয়েছে, তো সেই কারণে এই গাজরটাও দেওয়া হচ্ছে। সাথে কিছুটা গরুর মাংসের চর্বি আম্মু রেখেছিল, আর কিছুটা মুরগির মাংস ছিল, দুটোকেই একসাথে ভালো মতো কেটে নিয়ে রেখেছে, সেটাও এখানেই যাবে। আর কিছুটা চটপটির ডাল সেদ্ধ করে রেখেছিল, যে চটপটি করবে, তো সেটা আর এখনও করা হয়ে ওঠেনি, তবে এখনও চিন্তাভাবনা আছে করার, দেখা যাক কবে করা হয়। তো সেই চটপটির ডালটাও একটু দিয়ে দিল। আর সব শেষে খিচুড়িতে আসলে মসুর ডালটা দিতেই ভুলে গিয়েছিল, তো যাই হোক পরে সেটাও কোনোভাবে ম্যানেজ করে দেওয়া হয়েছে, সেটা তোমাদের পরেই বলছি কিভাবে। তো এখানে আম্মু খিচুড়িটা রান্না শুরু করেছে, আর যেহেতু দুই বেলার করবে সেই কারণে একটা বড় হাঁড়িতে করছে, যদিও বা এতটা আমরা খেয়ে উঠতে পারিনি, তবু বেশি করেই করা হচ্ছে। তো প্রথমে আন্দাজ মতো পেঁয়াজ মরিচ দিয়ে দিল, সাথে সব কিছুই বলবো আন্দাজ মতোই দিয়েছে, কেননা কোনোটারই হিসাব না আমি ঠিকঠাক করে দেখেছি, তাই তোমাদের ঠিকঠাক করে বলতেও পারবো না। তো এখানে পেঁয়াজ মরিচটা দিয়ে দিল এবং তার সাথে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিল। সবই আম্মুর আন্দাজ মতো, মানে আম্মু যতটা যা মনে হচ্ছে, অর্থাৎ যতটা যা তার মতে তরকারিতে প্রয়োজন ততটাই সে দিচ্ছে। আমি আলাদা করে জিজ্ঞাসা করিনি, তাই তোমাদেরও বলতে পারছি না। তারপরে এখানে দিয়ে দিল আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা, পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকু আম্মু দিয়ে দিল। আর তোমরা যদি কেউ ওই অদ্ভুত খিচুড়ির কম্বিনেশনটা ট্রাই করতে চাও, আর যদি এই রেসিপির পুরোটা তোমাদের দরকার হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি শেয়ার করার চেষ্টা করব। জানি না কতটা পারবো, তবে চেষ্টা করব। আর এখানে ওগুলো ভালো করে, মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আম্মু এখানে সেই চর্বি এবং মুরগির মাংসটুকু দিয়ে দিল। এখন এই দুটো একসাথে ভালো করে কষিয়ে নেবে। জানি না এর স্বাদ কেমন হবে, তবে যাই হোক, যা হবে ভালোই হবে, খিচুড়িই তো হবে, তাই না? মোদ্দা কথা হচ্ছে খিচুড়ি খাওয়াটা, সাথে কি দিল না দিল সেটাতে কোনো ব্যাপার না, তাই বলে অখাদ্য হবে না, অবশ্যই খাদ্য বা খাওয়ার মতো জিনিসই দিতে হবে। তো এইখানে এই দুটো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে বেশ ভালো মতো একটু কষিয়ে নেওয়ার পর ওই যে চটপটির ডালটা, সেটা এখন দিয়ে দিল। এই চটপটির ডালটা দেওয়া একেবারেই মানে কথা ছিল না, কিন্তু যখন ফ্রিজ থেকে ওগুলো বার করতে গেল তখন দেখলো এটা আছে, তখন ভাবলো এটাও আবার বাদ যাবে কেন, এটাকেও একটু এর সাথে দিয়ে দিই, সব কিছু স্বাদই নাও হয়ে যাবে একসাথে। তো চটপটি তো আর হওয়ার ঠিক ঠিকানা নাই, খিচুড়ি দিয়েই চটপটির ডাল খেয়ে নিই। যাই হোক, তো এখানে চটপটির ডালটাও দিয়ে দিয়েছে এবং তারপর আবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছে। এই নাড়াচাড়া করে যে মিক্স করে নিচ্ছে, ভিতরে কোনটার যে কি সেদ্ধ হচ্ছে না হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এক পাশে তো মুরগির মাংস, আরেক পাশে গরুর মাংসের চর্বি। তো যাই হোক, যেটাই হোক, রান্নাটা প্রপারলি হলেই হলো, খেতে পারলেই হলো, কিভাবে কি হলো সেটা দেখার বিষয় না। এখানে কিছুটা এলাচ দারচিনি দিয়ে দিল এবং তারপর কেটে রাখা আলু গাজরটা দিয়ে দিল। এই আলু গাজরটাই তো আমার কাছে মেন জিনিস, এই দুটো হলে আমার আর খিচুড়িতে অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। ওই মাংসগুলো সেগুলো না হলেও চলবে, আলু গাজর আর একটা ডিম ভাজি দিয়ে সাথে একটু চাটনি দিয়ে, সেই খিচুড়ি তো মজাই আলাদা। তো তারপরও এখন ওগুলো যেহেতু ছিল, ফ্রিজটাও খালি করতে হবে, তাই আম্মু দিয়ে দিল। ওই খেয়ে নিলাম আর কি কোনোভাবে, ভালোই হয়েছিল, ঠিক খুব একটা খারাপ হয়নি। তো আলু গাজরটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিল, এবং এই সব কিছু যে একসাথে দিয়েছে এটাই তো স্বাদ আনতে হবে, তাই না? হ্যাঁ, রান্নায় তো অবশ্যই স্বাদ হবে, আর আম্মুর হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না। তবু একটু বাড়তি স্বাদের জন্য এখানে আম্মু দিয়ে দিল মাংসের মশলা। মাংসের মশলাটা দিয়ে আবার একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিল। ওই যে দেখলে না যে মশলাগুলো দিল, সেই মশলাগুলো দিয়ে একটা হাত ধোয়া পানি আম্মু তৈরি করেছিল, মানে মশলাগুলো দিয়ে একটা পানিতে হাত ধুয়েছিল, সেই সামান্য পানিটুকুই আম্মু দিয়ে দিল। তাতে মশলার যে অবশিষ্ট অংশটুকু হাতে লেগেছিল সেটুকু খিচুড়িতে যেতে বাদ পড়লো না কিন্তু। এবং তারপর সব কিছু ভালো করে মিক্স করে পানিটা হালকা শুকিয়ে গেলে এই যে চালটা দিয়ে দিল। এই চালটা দেখে তোমরা আবার ভেবো না পোলাওয়ের চাল, না বাবা, পোলাওয়ের চাল দিয়ে আজকে খিচুড়ি হচ্ছে না, আজকের খিচুড়ি হচ্ছে
সাধারণ যে আমরা চাল খেয়ে থাকি প্রতিদিন ভাতের চাল, সেই চাল দিয়েই হচ্ছে। তো চালটা দেখে মনে হতে পারে কিন্তু এটা পোলার চাল না, এটা ভাতের চালই। তো চালটা ভালো মতো ধুয়ে নিয়েছিল। এখানে চালটা দিয়ে এখন চালের সাথে সব কিছু মিক্স করতে হবে। কী আর আছে জীবনে বলো, সব কিছু মিক্স করেই তো এই জীবন চলে যাচ্ছে। তো যাই হোক, খিচুড়িতে ফিরে আসি। জীবন নিয়ে আর আলাপ না করলেই ভালো, কেননা এটা খিচুড়ি রেসিপির ভিডিও। তো খিচুড়িতে সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে এখন খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ, যাতে চালের সাথে সব উপাদানগুলো খুব ভালো মতো মিক্স হয়ে যায় এক একটা চালের দানার সাথে, যাতে খিচুড়ির মশলাগুলো একটুও মিক্স হতে বাদ না থাকে। তো সেই রকম প্রচেষ্টা নিয়ে খুব ভালো মতো মিক্স করে এখন দিয়ে দিব পানি। মানে এই এতক্ষণ ধরে যা কিছু করলাম সব কিছুতে পানি ঢেলে দিলাম। বলে না যে সব কাজে পানি ঢেলে দিল, তাই করলাম, সব কিছুতে পানি ঢেলে দিলাম। পানি না ঢাললে কিন্তু সব কিছু আবার ঠিকমতো হয়েও ওঠে না। তো সেই কারণেই খিচুড়িতেও পানি ঢেলে দিল আম্মু অনেকগুলো, যে পানিতে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে পানিটা দিয়ে আবার একটু মিক্স করে দিল। আর দেখো চর্বিগুলো আবার উপরে এসে বলছে যে আমরা আছি কিন্তু খিচুড়িতে, আমাদের ভুলে যেও না। না না, ওদের ভোলা হয়নি, ওরা তো অবশ্যই আছে, তবে চর্বিটা ঠিক আমি পছন্দ করি না। তো এখানে খিচুড়িটা এখন পানি দেওয়ার পর টকবক করে ফুটছে এবং ওর যে জ্বালাটা হচ্ছে সেটাও প্রকাশ করছে যে ওর কতটা জ্বালা হচ্ছে, সেই কারণে টকবক করে ফুটছে আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আমার তো একবার গায়েও পড়েছিল। তো পরে আম্মু একটু জালটা কমিয়ে দিয়েছে, কেননা জালটা বেশি হয়ে গিয়েছে, তো তাই ওর জ্বালাটা বেশি হয়ে গিয়েছে, তাই একটু বেশি ফুটছে। আর এর মাঝে আমি একটু নেড়ে দিলাম। আম্মু বলছিল যে নিচে লেগে যাবে, আমি তো বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে নিচে লাগবে, নিচে তো অনেকগুলো পানি ছিল। পরে দেখছি যে না, সত্যি আস্তে আস্তে হয়ে যাচ্ছে এবং নিচে লাগার মতো হয়ে গিয়েছিল। তো এখন যে খিচুড়িটা তোমরা দেখছো এটা একদম রেডি হয়ে গিয়েছে। এই রেসিপিটা যদি কেউ ট্রাই করতে চাও অবশ্যই ট্রাই করতে পারো, কিন্তু নিজস্ব রিস্কে। আমি বলবো না ট্রাই করো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ওকে, বাই।